হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ত্রিনাস লাইফস্টাইল। এখন বাজে রাত 2টো। আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 5:30টায়। দাদা আজকে আর্লি মর্নিং ডিউটি রেখেছে আমাদেরকে গাইড করার জন্য। সাবধানে থাকবে টুনি। ঠাকুর নমস্কার সেরে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিই। আর ভিডিওর শুরুতে তো তোমরা বুঝতেই পেরেছো আমরা আজকে ফার্স্ট কোথায় যাব। তো হ্যাঁ, আমরা ফার্স্ট দিল্লি যাচ্ছি। আর যেহেতু ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স, প্রচণ্ড নার্ভাস প্লাস এক্সাইটেড ছিলাম। দাদা সমস্ত কিছু গাইড করে দিয়েছিল বলে ওর কথা অতটাও মাথায় নিচ্ছিলাম না, কারণ জানি তো ও আছে, সব হয়ে যাবে। কিন্তু ও বারবার এর জন্যই বলেছিল, কারণ দিল্লির থেকে যেদিন আমরা রিটার্ন করব সেদিন আমরা সম্পূর্ণ একা থাকবো, তো আমাদের সমস্ত কাজটা একাই করতে হবে। যাক, বলতে বলতে দেখো আমাদের ফ্লাইটও এসে গেছে। আর বাবা মাকে দেখো কতটা এক্সাইটেড। বিশাল ভালো লাগছে। এটা দেখতে পাচ্ছি না, এখানে দূর বলে কিছু নেই তো, এটা তো পুরোই নেই। এক জায়গা দাঁড়িয়ে আছি। আর অবজেকশন, প্লেনটা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, এগোচ্ছেই না বলে। কি দেখছো বাইরে? এক মন্দির। হ্যাঁ, এই করতে করতে একটা ফ্লাইট গেল তুমি তাই তো দেখেছিলাম, বললাম ওটা একই জায়গাতে দাঁড়িয়ে আছে। আর কি দেখছো? না, এই যে এই দৃশ্যটার থেকে আমরা ওদিকে ছিলাম, একটু একটু করে সরছে। এখন আমরা বড় হয়ে গেছি, এরা বাচ্চা হয়ে গেছে। কি মন দিয়ে কাজু খাচ্ছে আর দেখছে। মা আমাকে উইন্ডো সিট থেকে জোর করে তুলে বসে এখানে বসে পড়েছে। কিছু বলবা না? বড় হয়ে যাবে করছিস কেন? আমি বড় না মা বড়? মা ছোট। মা ছোট? ওকে এখানে সাপোর্ট করে দিল। ওয়েলকাম টু দিলওয়ালে কি শহর। আমরা নিউ দিল্লি স্টেশনের কাছে হোটেল রতনদ্বীপে আছি। 207 নম্বর রুম আমাদের দিয়েছিল। সেখানে গিয়ে দেখলাম জেট স্প্রে ভাঙা, ফ্যান প্রায় মনে হচ্ছে যেন পড়ে যাবে আমাদের গায়ে। তো গিয়ে রিপোর্ট করতে আমাদের রুমটা চেঞ্জ করে দিল। করে এখন 307-এ আছি। তাও দরজায় ছিটকানিটা খুব কষ্টে আটকাচ্ছি, লক করে যাচ্ছি খুব কষ্টে। তো একদিনের জন্য তাই ম্যানেজ। এই রুমটা ঠিকঠাক। মনে আর মা যে ড্রেস পরে ঘুরতে যাব পরে নিয়েছি, পরে ওঠে সাজগোজ করে বেরিয়ে যাব। আমরা রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। গাড়ি 12টা নাগাদ বুকিং করা আছে। বহুত কষ্টে এই দরজা লক করলাম, তাও দেখো মেনটেন্যান্সের প্রচুর অভাব। তা একদিন কষ্টে শিষ্টে থেকে যাই। মারাত্মক রোদ, পুরো পুড়ে যাচ্ছে গা। জানি না কতটা ভালোভাবে ঘুরতে পারবো। ছাতা নিয়েছি সাথে। এসেছি আমরা বিড়লা টেম্পলে। প্রচণ্ড তাপ। এত রোদ থাকার জন্য আমরা সাবওয়ে দিয়েই বিড়লা টেম্পলে গিয়েছিলাম। আমরা বিড়লা টেম্পল এসেছি। মোবাইল অ্যালাউ না, তা তোমরা খোলো, কিছুই অ্যালাউ না। ফোন, ক্যামেরা, হ্যাঁ তোমরা খোলো, এটা রাখো। ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ না বিড়লা টেম্পলে। এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। পা পুড়ে গেল পুরো। আমার মা দৌড়ের ভিডিওটা করলে সব থেকে ভালো হতো, কিন্তু ওখানে ফোন অ্যালাউ না, ক্যামেরা অ্যালাউ না। আমার মা যা সুন্দর আজকে দৌড়েছে। মিলখা সিং ফেল। রাষ্ট্রপতি ভবন, এটা রাষ্ট্রপতি ভবন। আর এটা পুরনো পার্লামেন্ট, এই পাশেরটা পুরনো পার্লামেন্ট। এখন আমরা যাব ইন্ডিয়া গেটের দিকে। এখন এসেছি ইন্ডিয়া গেটে।
এই কি হেঁটেই যাচ্ছি, ইন্ডিয়া গেটের দেখাই পাই না। কোথা দিয়ে কোথায় চলে আসলাম, ইন্ডিয়া গেট বলে এখনো আসেনি। ইন্ডিয়া গেট এসেছি ফাইনালি। इंडिया गेट कंप्लीट হলো। अभी कहाँ जाना है? लोटस टेम्पल। लोटस टेम्पल। বাবা গলা ঝাল দিচ্ছে, ফাইন লাগছে। কেমন লাগছে বাবা? এত গরমে পুদিনার জলকে দারুণ লাগবে। অক্ষরধাম এসে গেছি। কি রোদ! দূর থেকেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে ক্লক রুমে জমা করতে হবে মোবাইল, ক্যামেরা, স্মার্ট ওয়াচ। ভেতরে কোনো ফটো ভিডিওই নিতে পারবো না, এত ভিড় ছিল। তাই আমরা লাইনে দাঁড়াইনি, বাবা একাই লাইনে দাঁড়িয়েছে। সমস্তটা জমা দিয়ে দেন আমরা এন্ট্রি করব। বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। বাবা সেই 3টেই ঢুকেছিলাম, এখন বাজে 7:14। এখন বেরোলাম, বাট ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। সত্যিই খুব সুন্দর জায়গা, কিন্তু এত রোদে ফুল এক্সস্টেড। যাক, এখন হোটেলের দিকে রওনা দেব। যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই ঢোকার সময় একবারে 3 প্লেট থালি নিয়ে এসেছিলাম ডিনারের জন্য। আর খাওয়া দাওয়ার পর আর কি, তারপর সোজা ঘুম। আর শেষ হয়নি, ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার তো করো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। টিল দেন, বাই।